আজকে আপনাদের দেখাবো পটল চিংড়ির রসা একটু অন্যরকম ভাবে। আর অনুষ্ঠান বাড়িতে চিকেন কষা ছাড়া তো জমবেই না। আর রয়েছে কাঁচা কালিয়া, যার কথা না বললেই নয়। নমস্কার বন্ধুরা, কুকিং ম্যাজিশিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হলো। একবারে সব আলু তো ভেজে নেওয়া সম্ভব নয়, তাই অল্প অল্প করে ভেজে তুলে নেওয়া হলো। আর এইদিকে চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিল। এবার পটলগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হলো। এবার ধুয়ে রাখা চিংড়িগুলো কড়াইয়ে ঢেলে দিল। এবার দিয়ে দিল হলুদ এবং লবণ। ও ভালোভাবে ভেজে চিংড়িগুলোকে তুলে নিল। এখানে সমস্ত রকম সবজি ও মাছগুলো ভেজে রাখা হয়েছে। ও নানা রকম মশলা এখানে রেডি করে রাখা রয়েছে। প্রথমেই গরম তেলের মধ্যে দিয়ে দিল তেজপাতা, এরপর দিয়ে দিল শুকনো লঙ্কা ও জিরে, গোটা গরম মশলা। এরপর দিয়ে দিল কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিল। এরপর দিয়ে দিল রসুন বাটা, তারপর দিল কুচনো টমেটো। এবার দিয়ে দিল কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিল পেঁয়াজ বাটা। মশলাগুলোকে ভালোভাবে ভেজে দিয়ে দিল টক দই। এবার দিয়ে দিল ধনে গুঁড়ো। এরপর দিল জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিল হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিল কাজু বাদাম, পোস্ত, চারমগজ পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিল। এরপর দিয়ে দিল ভাজা চিংড়ি মাছগুলো।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিল আলু। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিল। আলু, পটল ও চিংড়িটা একসাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিল। সব কিছু ভালোভাবে কষে গেলে দিয়ে দিল গরম জল। এবার দিয়ে দিল গরম মশলা। তারপর দিয়ে দিল ঘি ও কুচনো ধনেপাতা। পটল চিংড়ি এখানে হয়ে গেছে, তুলে নেওয়া হলো। অন্যদিকে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিল। কড়াইয়ে দিয়ে দিল সর্ষের তেল। এরপর দিয়ে দিল তেজপাতা ও শুকনো লঙ্কা। ও দিয়ে দিল গোটা গরম মশলা। এরপর দিয়ে দিল কুচনো পেঁয়াজ। এরপর দিয়ে দিল কুচনো টমেটো। এরপর দিয়ে দিল পেঁয়াজ বাটা। ও দিয়ে দিল রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলো, দিয়ে দিল শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও দিয়ে দিল হলুদ গুঁড়ো, দিয়ে দিল লবণ। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিল মাংসগুলো। মাংস দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিল। এই ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মাংসটা ভালোভাবে কষে গেলে দিয়ে দিল ধনেপাতা কুচি। ও দিয়ে দিল গরম মশলা গুঁড়ো। চিকেন কষা প্রায় হয়ে এসেছে। চিকেন কষা এবার তুলে নেওয়া হলো। এরপর হবে কাতলা কালিয়া। তার জন্য প্রথমেই কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা ও পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিল। এরপর দিল কুচনো পেঁয়াজ। এরপর দিল কাঁচা লঙ্কা বাটা।
দিয়ে একটু জল দিয়ে দিল, তারপর দিল লবণ। এবার দিয়ে দিল ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। আর দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিল কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিল হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিল কাজু বাদাম, পোস্ত ও চারমগজ বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিল মশলাটা। মশলা কষে গেলে এবার দিয়ে দিল গরম জল। রান্নাগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝোলটা ফুটে আসলে এবার দিয়ে দিল ভাজা মাছগুলি। ও দিয়ে দিল ফিশ মশলা। কাতলা কালিয়া এখানে কমপ্লিট। এবার ঢেলে নেওয়া হলো। মাছটা আগে তুলে নিয়ে এবার দিয়ে দিল ঝোল ও তার উপরে দিয়ে দিল গরম মশলাগুলো, ঘি ও ধনেপাতা কুচি। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।